নমস্কার, সফনাভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের দুর্ঘটনার কবলে ট্রেন। টিটাগড় ওয়াগন থেকে বেরোনোর সময় লাইনচ্যুত মালগাড়ি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মহাবীর ক্লাব সংলগ্ন নিউ স্ট্যান্ড লাইনের বাসিন্দাদের মধ্যে। সূত্রের খবর, এদিন একটি মালগাড়ি লোডিংয়ের পর টিটাগড় ওয়াগন কারখানা থেকে বেরোনোর পর কিছুটা দূর এগোতেই ঘনবসতিপূর্ণ নিউ স্ট্যান্ড লাইনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। মালগাড়িটি দাঁড়িয়ে যেতেই নজরে আসে ওই বগির চাকা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার সময় লাইনের ধারে খেলাধুলো করছিল কয়েকটি বাচ্চা। বরাত জোরে তারা প্রাণে বাঁচলেও বড় বিপদ ঘটতে পারত এই আতঙ্কে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। দাদা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হলো খুব বেশি স্পিডে ভিতর থেকে ওয়াগন আসছে। প্রত্যেকবার তো বের করেই এমনি স্পিডে উইদাউট এনি সিকিউরিটি, কোনো সিকিউরিটিও ছিল না, একজনও ছিল না। একজন ইঞ্জিনের কাছে আছে, একজন ভিতর মিলে আছে, কেউ দেখছে না, কোনো সেফটির মেজার নেওয়া হয়নি। একটা এত মোটা প্লাই পড়ে রয়েছে, আপনি আগে দেখবেন এত মোটা প্লাই পড়ে রয়েছে। এটা ইন্টেনশনালি হয়েছে না ভুল সেটা তো বলতে পারবো না, কি জানবুঝে করা হয়েছে, কোনো একটা ইনসিডেন্ট হোক বা কিছু হোক। এই ছোট বাচ্চা, এই বাচ্চারা খেলছিল, আপনি দেখতে পাচ্ছেন এই বাচ্চারা ওখানে খেলছিল। কেউ রেসপন্সিবল আছে এর জন্য? কেউ কিছু এখন অবধি কেউ আসেনি ভিতর থেকে, শুধু লেবারকে পাঠিয়েছে। ম্যানেজমেন্ট কোনো রেসপন্সিবিলিটি নেয় না, বলে আমরা তো ভিতরে এসে কথা বলবো। যখন ভিতরে যাচ্ছি বলছে না না না, এটা বাইরের ম্যাটার আছে, বাইরে বলবো। জিআরপি বেচবে, জিআরপি কখন বুঝবে, কেন বুঝবে সেটা বুঝতে পারছি না। আশেপাশে তো প্রচুর বাড়ি আছে, প্রচুর বাড়ি, তাও ওদেরকে তো, ওরা তো বড় লোক, ওদেরকে কি মানুষরা, গরিব মানুষরা, ওদের কি, ওদের তো ভালো, রাস্তা সাফ হয়ে যাবে, আবার একটা ট্র্যাক তৈরি করবে, এটাই এদের ইন্টেনশন। এটা কি প্রথমবার? প্রথম অনেকবারই হয়েছে, তাও এটা এত ভিগরাসলি, এত ডেঞ্জারাসলি প্রথমবার হয়েছে কি মোর দেন হাফ ট্র্যাকে চলে এসেছে। তাদের আরও অভিযোগ, অনেকবারই এখানে এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ নির্বিকার। ইঞ্জিন এসেছে, কোনো কিছু সুবিধা দেয়নি, না দরওয়ান আছে না কিছু আছে। বাচ্চারা এইভাবে খেলছে, চাচিকে বলাবা, এইভাবে খেলছে, এত জোর চাকা নেমেছে কি পুরো নড়ছে। হ্যাঁ, গাড়ি বেঁকা হয়ে গেছে। তো এইটা কে জিম্মা কে নেবে? যদি বাচ্চাদের কিছু হয়ে যায় বা বুজুর্গদের কিছু হয়ে যায়, একটা বলে চাচিকা ভাইলা, এর আগে 4টার সময় ভোরে দরজা খোলা আছে, কোনো দরওয়ান নেই, এখান দিয়ে নিয়ে রোড অব্দি অ্যাক্সিডেন্ট হয়েছে, তখনও এরা কোনো অবজেকশন, কোনো কিছু রেজাল্ট পাইনি আমরা। সব সময় এইভাবে হয়ে যাচ্ছে, এটা 3বার হয়ে গেল। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা এই চাইছি যেখানে মেন গেট বেরিয়েছে আমরা গাড়ি বার করতে বারণ করছি, কেন এটা পাবলিক এরিয়া আছে। যখন তোমার সুবিধা ছিল না, তুমি বার করতে আমরা কোঅপারেট করেছি। 6 ঘন্টা 7 ঘন্টা এমনি এইভাবে গাড়ি দাঁড় করে দেয়। ওই পাশের লোক এই পাশে আসে না, এই পাশের লোক ওই পাশে যায় না। এইবার নতুন রেল লাইন বেরিয়েছে, মেন লাইন দিয়ে গাড়ি বার করুক, এখানে আমাদেরকে ভাই শান্তিতে থাকতে দিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ ও পৌরসভার পুরপ্রধান কমলেশ সাউ। কি জানালেন তিনি, শুনবো। বাড়ি আছে, আজকে একটা বড় দুর্ঘটনা হয়ে যেত, দেখছি তো আমি চাকা রেল লাইন থেকে নেমে গেছে। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি যাতে এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই ব্যবস্থাটা ম্যানেজমেন্টকে করতে হবে। কেন এখানে মানুষ বসবাস করে, তো এভাবে যদি রাত্রিবেলা যদি হতো তাহলে কত বড় দুর্ঘটনা হয়ে যেত। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, দেখি কি বলে। টিটাগড় ওয়াগন কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে অবশেষে বিক্ষোভ উঠে যায়। রাজা দে, সফনাভেক নিউজ, টিটাগড়। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।